আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি উপস্থিত হয়েছি সুনামগঞ্জের কালের সাক্ষী শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাগলা বড় মসজিদে। আজকে আপনাদের মসজিদটির বৈশিষ্ট্য সম্পর্কে বলবো এবং তা ঘুরে দেখাবো। পাগলা জামের মসজিদ সিলেট থেকে 1 ঘন্টা গাড়ি দূরত্বে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশে দক্ষিণ সুনামগঞ্জের উপজেলার পাগলা নামক স্থানে মহাসিং নদীর তীরে পাগলা মসজিদ অবস্থিত। মূলত নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজের জন্য এই মসজিদটি বিখ্যাত। এলাকার ব্যবসায়ী ইয়াসিন মির্জা ব্যবসা উপলক্ষে তিনি ভারতের কলকাতা সহ নানা জায়গা ভ্রমণ করতেন। ভ্রমণের সুবাদে বিভিন্ন জায়গায় স্থাপত্যশৈলী দেখে তিনি এই মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। 1931 সালে নির্মাণ কাজ শুরু হয়, টানা 10 বছর কাজ চলে। প্রধান মিস্ত্রি আনা হয় কলকাতা থেকে। দুতলার মসজিদের দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ 50 মিটার, গম্বুজের উচ্চতা 25 ফিট, দেয়ালের পুরুত্ব 10 ফিট। মসজিদের 3টি গম্বুজ ও 6টি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদের দুতলার ছাদে রেল লাইনের স্লিপার ব্যবহার করা হয়েছে। তৎকালীন সময়ে নির্মাণ ব্যয় হয়েছিল 10 লাখ টাকা। এলাকার এই মসজিদ রায়পুর বড় মসজিদ নামেও পরিচিত। বিখ্যাত পাগলা মসজিদ দুতলার উঠার সিঁড়ি, দুতলার বারান্দা থেকে দেখা মহাসিং নদী, দুতলার প্রবেশদ্বার, ইমাম সাহেবের নামাজের স্থান, নকশাদার দরজার ওপাশে প্রতিষ্ঠাতার কবরস্থান, দুতলার অভ্যন্তরীণ দেয়ালে বিভিন্ন নকশা, গম্বুজের ভিতরের নকশা, দেয়ালের দামি পাথর ব্যবহার করা হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। দুতলা থেকে দেখা মসজিদ প্রাঙ্গণের নদীঘাট মসজিদের একাংশ। সুতরাং মসজিদের ভিতরের স্থাপত্যশৈলী দেখলে আনন্দে ভরে উঠে মন প্রাণ। তাই সুবিশাল এই মসজিদ এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটক এখানে ছুটে আসেন। আর নির্মাণ শ্রমিক থেকে শুরু করে প্রধান কারিগর ছিলেন ভারতীয়। তবে পাগলা মসজিদটির মূল স্থাপত্যি হলেন মুমিন আস্তাগার। তার পূর্বপুরুষ নির্মাণ করেছেন ঐতিহাসিক তাজমহল। মসজিদটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ইটের শ্বেতপাথর, রেল স্লিপার, কালো পাথর সহ আরও অনেক দুর্লভ উপকরণ, যা তাজমহল তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। আর এসব উপকরণ আনা হয়েছিল ভারতের জয়পুর থেকে। তবে ঐতিহ্যবাহী এই পাগলা মসজিদের মূল প্রতিষ্ঠাতা হলেন ইয়াসিন মির্জা ও তার ভাই ইউসুফ মির্জা। তারা দুজন ছিলেন খুবই বিত্তবান ও ধর্মপরায়ণ। অতএব আশা করি আপনারাও ঘুরে আসবেন সুনামগঞ্জের পাগলার ঐতিহ্যবাহী বড় মসজিদ, দেখে আসবেন অপূর্ব এই নির্মাণ শৈলী। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।